সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করব কার্ল রজার্স এর প্রস্তাবিত ব্যক্তিত্বের আত্মতত্ত্ব। ঠিক আছে, তো এই যে রজার্সের তত্ত্ব, কার্ল রজার্সের তত্ত্বটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে, তাই তো? ওকে, তো আমরা শুরু করি, চলো। এখানে কি আছে? রজার্সের মতে মানুষ প্রতিনিয়ত পরিবর্তনশীল অভিজ্ঞতার নিজস্ব ব্যক্তিগত বা ওন প্রাইভেট ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্স এক জগতে বাস করে, যার কেন্দ্রে হয় ব্যক্তির অবস্থান এবং বা ব্যক্তির অনন্য বা ইউনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। ঠিক আছে, আবার কি রজার্সের মতে কোনো ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি, অনুভূতি, ভাবাবেগ ইত্যাদি অনুধাবনই তার ব্যক্তিত্বের সঠিক পরিচয় পাবার একমাত্র উপায়। ওকে, ভিত্তিতে রজার্স তার ব্যক্তিত্বের আত্মতত্ত্বের কিন্তু প্রস্তাব করেন। এই তত্ত্বের মূল কথা কি আছে? অভিজ্ঞতা অর্জনরত ব্যক্তির আত্মতৃপ্তি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আনয়ন, তা বজায় রাখা এবং তার উন্নতি সাধন বা তাকে বাড়িয়ে তোলার এক তীব্র প্রবণতা। এই যে আমরা এতক্ষণ বলছি আত্মতৃপ্তি, ব্যক্তির সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটা আসলে কি মানে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে হচ্ছে নিজের আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি জিনিসটা কি? এই দেখো, ধরো তোমরা এখন এমএ পড়ছো, ঠিক আছে, তো তোমরা এমএটা কেন পড়ছো, কী জন্য পড়ছো? ঠিক আছে, এটা তোমাদের একটা লক্ষ্য আছে যে আমরা বড় হয়ে এমএটা পড়ে আমরা কোনো চাকরি করব, আমরা নেট সেটের জন্য প্রিপারেশন নেব, আমরা আরও উপরে উঠবো। ঠিক আছে, বা তোমরা যে ক্লাস করছো, এই ক্লাসটা কেন করছো? নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে বলেই তোমরা করছো, তাই না? তোমাদের জিনিসটা ভালো লাগছে, তোমাদের জিনিসটা ভালো লাগছে বলেই তো তোমরা করছো, তাই না? তো এটা তোমাদের যদি ভালো নাই লাগতো তাহলে নিশ্চয়ই তোমরা এটা করতে না, বা তোমরা নেট সেটের জন্য অ্যাপ্লাই করতে না। ঠিক আছে, এই যে নিজের যেটা নিজের যেটা চাহিদা, যে আমরা নিজের যেটা চাহিদা মেটাচ্ছি, এটাই হলো আত্মতৃপ্তি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ঠিক আছে, এটা যদি তোমরা না বোঝো তাহলে তোমরা এখানে এই তত্ত্বের, কার্ল রজার্সের তত্ত্বের কিছুই বুঝতে পারবে না। ওকে, এই তত্ত্বানুসারে জীবন ধারণের মূল লক্ষ্য হলো আত্মতৃপ্তি লাভের মূল চাহিদা এবং নিজের সংরক্ষণ ও উন্নতি সাধন, যেটা আমি বললাম তোমাদের। ঠিক আছে, সেরকমই এটা হবে। শৈশবে জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে পিতামাতার কাছ থেকে নিঃশর্ত শ্রদ্ধাপূর্ণ মনোযোগ বা আনকন্ডিশনাল পজিটিভ রিগ্রেট, নিঃশর্ত স্নেহ, ভালোবাসা, স্বীকৃতি পাবার অভিজ্ঞতা এই আত্মতৃপ্তি অর্জনের সহায়ক হবে। ঠিক আছে, মানে কি আছে? এই লাইনটার মানেই হলো যে আমাদের মন কি চাচ্ছে, আমাদের মন এখানে চাচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের শ্রদ্ধা করুক বা আমাদের ভালোবাসুক। তার বিশেষ করে কিন্তু আমরা পিতামাতার কাছ থেকে এটি বেশি করে আমরা আশা করি যে তারা আমাদের নিঃস্বার্থভাবে শ্রদ্ধাপূর্ণ মনোযোগ হিসেবে আমাদের স্বীকৃতি দিক, স্নেহ ভালোবাসা নিঃশর্তভাবে দিক। এই যে স্বীকৃতি যে পাচ্ছি আমরা, যে দিল, তখনই আমাদের কিন্তু আত্মতৃপ্তি অর্জন হলো। ঠিক আছে, তো কি রজার্সের মতে আবার 3 ধরনের আত্ম বা সেলফ আছে। সেগুলি কি? একটা হলো সেলফ কনসেপ্ট, নেক্সট হলো রিয়েল সেলফ, আর 3 নম্বর হলো আইডিয়াল সেলফ। সেলফ কনসেপ্ট কি? আত্মধারণা। আর রিয়েল সেলফ কি? যথার্থ আত্ম। আর যে আইডিয়াল সেলফ মানে কি? আদর্শ আত্ম। ঠিক আছে, এই 3 ধরনের ঐক্য বা কংগ্রুসেন্স যত বেশি হবে, ব্যক্তির মানসিক স্বাস্থ্য কিন্তু তত ভালো হবে। আত্মতৃপ্ত ব্যক্তির আদর্শ আত্ম ও যথার্থ আত্মের মধ্যে ঐক্য বা মিল থাকে। ওকে, মিলের অভাব হলে তা কিন্তু মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটির কিন্তু জন্ম দেবে। ঠিক আছে।